ঘুম থেকে উঠেই আজকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো আকাশটা একবার অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চলো তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি করে হেঁটেও বাড়ি পৌঁছাতে পারলাম না। তো এই রাস্তার ধারে দোকানটাতে একটু দাঁড়ালাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, প্রায় 20-25 মিনিট তো মুষলধারায় বৃষ্টি। তো এখন বৃষ্টির একটু থেমেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, নইলে আবার যদি বৃষ্টি আসে সেটারও একটা ভয় আছে। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরও জামা কাপড় পুরো ভিজে গেছে। তো ওকে আমি বললাম যে তাড়াতাড়ি বাড়ি এসো, জামা প্যান্টটা চেঞ্জ করে নাও। তো পাল্টে চলে গেল নিজের কাজে। আর এই যে আমি ভিজে কাপড়েই সংসারে কাজকর্ম সেরে নিচ্ছি। আজকে যেহেতু মহালয়, বাচ্চারা সবাই বলেছে আজকে একটু বেলায় আসবে, ওই 7টা। তো আমি এখানে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর আজকে কাজটা হয়েও যেত, ওই যে বৃষ্টির জন্য আমি দাঁড়িয়ে পড়লাম, সেই জন্যই তো আমার সংসারের কাজটা তাড়াতাড়ি হলো না। তো চলো ফটাফট কাজটা সেরে নিই। সকালে যারা পড়তে আসে তারা পড়ে বাড়ি চলে গেছে। তারপর যেসব কাচাকুচি ছিল সেগুলো সব করে নিলাম, চানটাও সেরে নিলাম, নইলে আজকে আর সময় হবে না জানো। তো ভোর যখন 4:30 বাজছে, তখন মাইকে শুনতে পাচ্ছি মহালয়ার আওয়াজ, আর কোথাও কোথাও বম ফাটানো হচ্ছে। আর সকালবেলা যখন আমি হাঁটতে বেরিয়েছি ওই 5:10-15 নাগাদ, প্রত্যেকটা বাড়িতে শুনতে পাচ্ছি মহালয়ার আওয়াজ। সবাইয়ের বাড়িতে আর কি মহালয়া আর কি চলছে। তো সেসব দেখেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যেসব আনন্দ ছোটোবেলায় পেয়েছি, দিনে দিনে সেই আনন্দগুলো কোথায় শেষ হয়ে গেছে এবং শেষ হয়ে যেতে চলেছে নিজেও বুঝতে পারি না। তোর কিরম লাগছে বল? ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পেলে সকালে কীরকম বৃষ্টি আর কীভাবে আমি আজকে ফেঁসে গেছি। তো তারপর এসে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে বাচ্চাদের আগে পড়িয়েছি। তো এই মাত্র আমি চান টান সারলাম। তারপর যে বিকেলের ব্যস্ত ছিল তাদেরকে এখন ডেকে নিয়েছি, কেননা ওরা বিকেলবেলা খেলতে পাবে, তো সেই কারণে এখন ওদের পড়িয়ে দিচ্ছি। তো ওদেরকে পড়িয়ে নিই, তারপর রান্নাবান্না বসাবো। তো আজকে রান্না করতে একটু দেরিই হবে। তো চলো ব্লগটা দেখে। মহালয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল বন্ধুরা তোমাদেরকে। তোমাদের দিনগুলো যেন সত্যিই খুব ভালোভাবে কাটে। তো আজকে মহালয়ার দিনে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে মহালয়ার দিনটা হচ্ছে এমনই একটা দিন যে সময় বাবা মাকে ডাকতে হয় না। অন্যান্য দিন তো বাবা মা ডেকে ডেকে তুলতো, বিশেষ করে পরীক্ষার সময় ওট ওট পড়তে বসতে হবে, কিন্তু মহালয়ার দিন কখনোই নয়। তো সেই 4টে থেকে ঘুম ভেঙে চুপচাপ শুয়ে থাকতাম, শুধু মনে হতো বাবা দরজা কখন খুলবে, কখন ছুটে বেরোবো। তো সবাই মিলে একসাথে মহালয়া দেখার আনন্দটাই ছিল আলাদা। আজকে আমার সেই কথাটাই মনে পড়ছে। আজ এই বয়সে দাঁড়িয়ে ওই ছোট ছোট আনন্দগুলো কোথায় হারিয়ে গেছে, কিন্তু সেই সময় ওটাই ছিল জগতের সব থেকে বেশি আনন্দের দিন। আর আজকে সেগুলো খুব খুব মিস করি। সত্যি তখন বুঝতে পারিনি যে একদিন এমন একটা দিন আসবে এই আনন্দগুলোর কোনো মূল্যই থাকবে না। এই বাচ্চাদের দেখে আরও বিশেষ করে মনে পড়ছে। আজকে আমার ছেলেই দেখো না, কত আনন্দ, কত বায়না, না আছে কোনো দায়িত্ব, না আছে কোনো কর্তব্য, এসবের তো কোনো প্রশ্নই ওঠে না ওদের জীবনে। তো ওরা হাত পা ছুড়ে বায়না করলেই হলো, আর আমরা বাবা মা আমাদেরকে সেই বায়নাগুলো পূরণ করতে হচ্ছে। শৈশব সত্যিই অতি সুন্দর। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে সেই সব দিনগুলোকে কখনোই যেতে দিতাম না। তো বন্ধুরা, এখন তো ঘড়িতে 1টা বাজছে। এইমাত্র সব বাচ্চাদের ছুটি হলো, তারা বাড়ি গেল। আর ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত ফুটে গেছে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, তো গ্যাসটা জ্বালায়। আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে, সেই মাংসই তরকারি করবো। তো বেলা অনেক হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে সব গাছ গুছিয়ে নিই। আমি এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই ওদিকে আলু পেঁয়াজ আদা রসুন যা যাবতীয় সব আমায় কেটে কুটে দিচ্ছে। আর ও দেখতেই পেয়েছে যে আমার এত লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে আজকে লেট হয়ে যাবে, তো চান টান করে ও মাংসতে লেগে গেছে। আর তোমাদের দাদাভাই দুর্দান্ত মাংস রান্না করতে পারে, তা আমি আজকে এই জন্য একটু হ্যালকানেও দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন ওই নিজের হাতে রান্না খেতে না একদম ভালো লাগে না, একটু হাত বদল হলে তো খেতেও ভালো লাগে বলো। তো তোমাদের দাদাভাই অসাধারণ মাংস রান্না করতে পারে, মানে ওর যত প্রশংসা করব ততই ওটা কম হবে। তবে হ্যাঁ, ওর কাজে কিছু কিছু আমি সহযোগিতা তো অবশ্যই করে দিচ্ছি।
ও যে মশলা দিচ্ছে আমিও সেই মশলা দেবো, কিন্তু তারপরেও কেন যে টেস্ট অন্যরকম হয় আমি নিজেও বুঝতে পারি না। তো দেখতেই পেলে ফাইনাল লুকটা কেমন ছিল। ওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এই যে চোখ রগড়াচ্ছি, একটু ঘুমোবো যেন। অন্যদিন তো ঘুমটা হয় না, ওই একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা শোবো, তারপর বাচ্চারা চলে আসে। তো আজকে ওই জন্যে একটু শুয়েছিলাম। এখন ঘড়িতে 5টা বাজছে, ছাদে যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোই সব তুলে নিচ্ছি, কেননা সন্ধে প্রায় নেবেই এলো। আর এখনও পর্যন্ত আমার নিচে কিন্তু বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি। তো যেহেতু ওসব কাজ করতে ছাদে আসতে তো অনেক সন্ধে হয়ে যাবে, তো সেই কারণে আগে জামা কাপড় তুলে এই যে এঁঠো বাসন গ্যাস এগুলো সব মোছামুছি করতে হবে। তো চলো, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানা ঠিকঠাক করে নিলাম, গ্যাস মুছে নিলাম, হ্যাঁ জলগুলোও ভরে নিয়েছি, আর বাসন কোসন যে যার জায়গায় সেটা রেখে দিয়েছি। তারপর জলটা চালিয়ে দিয়ে এই যে গাটাও ধুয়ে নিয়েছিলাম জানো, কেননা ভাল লাগছিল না কো। তো এখানে ভিজে জামা কাপড়গুলো চালিয়ে দিই, তারপর একটু ছাদে যাব, একটু পায়চারি করব। একদম পুরো সন্ধে নেমে এসেছে, সন্ধেটাও দিয়ে নিয়েছি। এই ছাদে একটু হাঁটাহাঁটি করছি। দুপুরের তো একটু মাংস আছে, ভাত আছে, তো কোনো চিন্তা নেই রাতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।